সাম্প্রতিক সময়ে আমরা নানাভাবে দেখছি যে আমাদের সাম্প্রদায়িকতা, হিন্দু ধর্ম অবলম্বনের উপর নানা ধরনের আক্রমণ হয়ে আসছে, নানা ধরনের সহিংসতা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যাতে এই শারদীয় দুর্গা উৎসব, হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব, এই উৎসবটা যেন এখন আমরা সকলে সম্মিলিতভাবে বাংলাদেশের নাগরিকরা আনন্দ উপভোগ করতে পারি, যুক্ত হতে পারি, সেই বিষয়টা নিশ্চয় কার দেখার কথা? সে বিষয়টা দেখার কথা হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র নিশ্চয়ই সেই আইন শৃঙ্খলা বাহিনী সেইভাবেই তারা রাখবেন যাতে এই দুর্গা উৎসবে কোনো রকম দুশৃঙ্খলা, কোনো রকম অনাচার, কোনো রকম দুষ্কৃতিকারীদের দুরভিসন্ধি যেন এই পূজার মধ্য দিয়ে আমাদের দেশে একটা খারাপ পরিস্থিতি, অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসে। সেই জিনিসটা আজকে আমাদের দেখতে হবে। আজকে আমাদের সামাজিকভাবে আমরা যারা আছি, আমাদের সকলেরও দায়িত্ব আছে সামাজিকভাবে যেন আমরা সকলে সম্মিলিতভাবে আমাদের এই আসন্ন দুর্গা উৎসব পূজাকে যেন আমরা সুষ্ঠুভাবে সম্পাদন কাজ করতে পারি। শারদীয় দুর্গোৎসবটি পালন করার জন্য এদেশের হিন্দু ধর্মাবলম্বী যারা, সনাতন ধর্মাবলম্বী যারা, তারা কিন্তু একটা অনেক আনন্দের সঙ্গে, আবেগের সঙ্গে, ধর্মীয় অনুভূতি নিয়ে তারা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকেন এই উৎসবটি পালনের জন্য। পাশাপাশি শুধু তারাই নয়, যেহেতু এটি একটি সার্বজনীন উৎসব, সেজন্য এদেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা আছে সবাই কিন্তু এই উৎসবে তারা অংশগ্রহণ করে থাকে। সাম্প্রদায়িক কিছু গোষ্ঠী এবং এছাড়াও কিছু সুবিধাবাদী গোষ্ঠী তাদের অপতৎপরতার মাধ্যমে এই উৎসবটিকে ভণ্ডুল করার জন্য তারা নানা রকম অপপ্রচেষ্টা নিয়ে থাকেন। আমরা আজকে এই মানববন্ধন থেকে প্রতি বছরের মতো এবারও আহ্বান জানাবো যাতে এই হিন্দু ধর্মাবলম্বীদের এই যে দুর্গোৎসব, এই দুর্গোৎসবের আনন্দটি যেন কোনোভাবেই কোনো গোষ্ঠী যেন এটা ভণ্ডুল করতে না পারে, সেজন্য আমাদের সরকার তার সংশ্লিষ্ট বাহিনীদের দ্বারা যাতে তার যে প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনার দ্বারা যাতে তারা এমন ব্যবস্থা গ্রহণ করবেন যেন এই শারদীয় দুর্গোৎসবটি আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছে আমরা এখানে, তারা যেন নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে। দুর্গাপূজা আসলেই কিন্তু নানা রকম সাম্প্রদায়িক তৎপরতা এইটাকে উপলক্ষ করে শুরু হয়ে যায় এবং সেখানে আমরা দেখি যে প্রতিমা ভাঙচুর করা হয়, মন্দির ভাঙচুর করা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবারও আমরা দেখলাম যে এবারও আমরা অনেক জায়গায় শুনলাম, ঢাকায় নয় তবে ঢাকার বাইরে আমরা অনেক জায়গায় দেখলাম এবং ছবিও দেখলাম যে বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ আমরা এই যে ধর্মীয় উৎসবটিকে পালনে আমরা ভয়ভীতি সৃষ্টিকারী কিছু সংখ্যক লোক, আমি বলবো না যে সবাই, কিছু সংখ্যক লোক এইটাকে ভণ্ডুল করার জন্য ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন এবং এইটা আমি মনে করি যে এটা আমরা আমাদের যে স্বাধীন বাংলাদেশের যে চেতনা, যে মূল্যবোধ, সেটার সাথে এটা যায় না। আমরা এটার তীব্র নিন্দা এবং আমরা ক্ষোভ প্রকাশ করছি এবং আগামীকাল থেকে যে পূজা উৎসবের প্রথম অনুষ্ঠানটি হবে এবং তার পরবর্তীতে কয়েকদিন ভরে এই সংগঠন চলবে, সেখানে আমরা আশা করব যে আমাদের যারা আমাদের নাগরিক আমরা আছি, সংখ্যাগরিষ্ঠ নাগরিক, আমরা আমাদের সর্বোচ্চ যে সম্প্রীতির যে প্রচেষ্টা, সুশৃঙ্খল বাংলাদেশের যে প্রচেষ্টা, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সেই প্রচেষ্টায় সহায়তা করবেন আমাদের দেশের নতুন সরকার এবং তার যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা, যাতে আগামীতে আর কোনো দুর্ভাগ্যজনক ঘটনার ছবি আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতে না হয়। আমরা দেখি একটি শান্তিপূর্ণ আনন্দ উৎসব, আনন্দমুখরিত পরিবেশে আমাদের দেশে ধর্মীয় যে হিন্দু ধর্মের যে উৎসব সেটি পালিত হবে এবং সেটা শুধু হিন্দু ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেখানে আমরাও তাদের সেই উৎসবের সাথে, আমরা তাদের ধর্মের সাথে আমরা শরিক হব না, কিন্তু তার উৎসবের সাথে আমরা শরিক হব। আমরা একটা আনন্দময় বাংলাদেশ
গড়ে তুলব। কাজেই আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, শান্তিপূর্ণ হয়, সৌহার্দ্যপূর্ণ হয় এবং পৃথিবীতে আমরা দেখাতে পারি যে আমরা একটি সভ্য জাতি, সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে, আমরা নিজ নিজ ধর্ম পালন করি কিন্তু সব ধর্মকে শ্রদ্ধা করি। আমার মনে হয় যে আমরা যেমন অন্য ধর্মের প্রতিও সেরকম শ্রদ্ধা দেখাতে পারি, কারণ আমি জানি যে আমাদের ভাই বোনেরা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা নিশ্চয়ই নামাজের সময়, পড়াশোনার সময়, আজানের সময় তারা সেগুলি বিবেচনায় রেখেই তাদের ধর্ম উৎসব পালন করবেন।